ওয়েলকাম ফ্রেন্ডস, শুরু করছি ত্রিকোণমিতিক বিপরীতবৃত্ত অপককের চতুর্থ পাঠ। আগের পর্বে আমি সংক্ষিপ্ত উত্তরধর্মীর 14 নম্বর অবধি করে দিয়েছিলাম। আজ 15 থেকে শুরু করা যাক। sin inverse 2a by 1 plus a square minus cos inverse 1 minus b square by 1 plus b square দেওয়া আছে। এটা প্রমাণ করতে বলেছে কি? প্রমাণ করতে বলেছে 2 tan inverse a minus b by 1 plus a into b। sin inverse প্রথমটা হচ্ছে 2 tan inverse a এর সূত্র, 2 tan inverse x এর সূত্র হয় x এর জায়গায় আছে, আর এটা হচ্ছে 2 tan inverse b এর সূত্র। ঠিক আছে, 2 tan inverse এর দুটো সূত্র ছিল। 2 tan inverse x sin দিয়ে হয় sin inverse 2x by 1 plus x square, আর cos দিয়ে হয় cos inverse 1 minus x square by 1 plus x square। তাই এটার সঙ্গে এটা, তাহলে এটা 2 tan inverse x, x এর জায়গায় b, আর প্রথমটা x এর জায়গায় a। দুই কমন নিয়ে নিচ্ছি। tan inverse a minus tan inverse b, 2 into tan inverse a minus tan inverse b এর সূত্র tan inverse a minus b by 1 plus a into b। প্রমাণিত। ষোলো নম্বর অঙ্ক। ষোলো নম্বর বলছে cot inverse xy plus 1 by x minus y plus cot inverse yz plus 1 by 1 y minus z plus cot inverse zx plus 1 by z minus x। এটা সমান দেখাতে বলেছে কত? 0। তো cot inverse এর সূত্র কি হয়? cot inverse x minus cot inverse y equal to হয় cot inverse xy মাইনাস থাকলে প্লাস 1, উপরে দুটো গুণফল বাই নিচে হবে y মাইনাস x। ঠিক আছে, তাহলে এটা হবে cot inverse y, এই যে এক্সটা এখানে ওয়াইটা এখানে, তাহলে ইকুয়ালস টু প্রথমটা হবে cot inverse y মাইনাস cot inverse x, একই নেমে এটা হবে cot inverse z মাইনাস cot inverse y, এটা হবে cot inverse x মাইনাস cot inverse z। এটা মাইনাস প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস ইকুয়ালস টু 0, যেটা প্রমাণ করতে বলেছিল। 17 নম্বর। 17 নম্বরটা ঠিক একই ক্যাটাগরির। tan inverse x minus y by 1 plus xy, তো এটা ইকুয়াল টু ওটা দেখাতে বলেছে। তো আমি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ধরে করছি। লেফট হ্যান্ড সাইড tan inverse x minus y by 1 plus x into y, tan inverse y minus z by 1 plus y into z plus tan inverse z minus x by 1 plus y into
জেড বা সরি জেড এক্স, 1 প্লাস জেড ইন্টু এক্স। তো এটা ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই সূত্র, মাইনাস ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই সমান হয় ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স হয়। তাহলে বাম দিকটা হবে এবার, তাহলে এটা হবে ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই। ঠিক একই নেমে এটার জায়গা হতে পারে ট্যান ইনভার্স ওয়াই মাইনাস ট্যান ইনভার্স জেড, একই নেমে এটা হতে পারে ট্যান ইনভার্স জেড মাইনাস ট্যান ইনভার্স এক্স, তাই না? তাহলে সবটা প্লাস মাইনাস কেটে যাবে, প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস প্লাস কেটে হলো ইকুয়ালস টু কত 0। এবার বের করবো রাইট হ্যান্ড সাইড, একই নিয়ম tan ইনভার্স এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার, জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস জেড স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, একই সূত্র। তাহলে এটা হবে ট্যান ইনভার্স এক্স স্কোয়ার মাইনাস ট্যান ইনভার্স ওয়াই স্কোয়ার, ট্যান ইনভার্স ওয়াই স্কোয়ার সরি ট্যান ইনভার্স ওয়াই স্কোয়ার মাইনাস ট্যান ইনভার্স জেড স্কোয়ার, ট্যান ইনভার্স জেড স্কোয়ার মাইনাস ট্যান ইনভার্স এক্স স্কোয়ার। এটা মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস ইকুয়ালস টু 0। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। খুব সহজ অঙ্ক, ত্রিকোণমিতি বৃত্তে বিপরীত বৃত্তে অপেক্ষকের অঙ্কগুলো সহজ। পরে অঙ্ক 18, বলেছে যে কস ইনভার্স এক্স সমান প্রমাণ করতে হবে পরপর 3টা। তো ধরে নিচ্ছে কস ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা, তাহলে এখান থেকে বলতে পারি কস থিটা ইকুয়াল টু কত এক্স। প্রথম প্রমাণ কি আছে, প্রথমটা হচ্ছে 2 সাইন ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স বাই 1 মাইনাস এক্স বাই 2। তাহলে আমরা জানি 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 সমান কী হয়, সমান হয় 1 মাইনাস কস থিটা, অংশকোণের ত্রিকোণিত অংশকোণের সূত্র। তাহলে 2 সাইন স্কোয়ার 1 মাইনাস কস থিটা মান জানি এক্স, তাহলে সাইন স্কোয়ার থিটা বাই 2 ইকুয়াল টু হবে 1 মাইনাস এক্স বাই 2, স্কোয়ার তুলে হবে সাইন থিটা বাই 2 ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস এক্স বাই 2, তাই না? তাহলে থিটা বাই 2টা কী হবে, সাইন তো পারে গেলে হয়ে যাবে সাইন ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স বাই 2। তাহলে থিটা ইকুয়াল টু এখান থেকে পেয়ে যাবো কি 2টা উপরে যে গুণ হয়ে যাবে 2 সাইন ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স বাই 2। প্রথম প্রমাণটা আমাদের হয়ে গেল, থিটা মানে কস ইনভার্স। তাহলে কস ইনভার্স এক্স সমান প্রমাণ করে নিলাম 2 ইন্টু সাইন ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স বাই 2। এবার একই নেমে দ্বিতীয়টা বের করব, ঠিক আছে? আবার 2 কস স্কোয়ার থিটা বাই 2 সমান হয় 1 প্লাস কস থিটা। আমি এখানে একটা সংক্ষেপ করছি, তাহলে কস স্কোয়ার থিটা বাই 2 ইকুয়ালস টু হবে 1 প্লাস কস থিটা মানে এক্স, আর এই দুটো পারে ভাগ করে দিলাম। তাহলে কস থিটা বাই 2 ইকুয়াল টু হবে রুট ওভার 1 প্লাস এক্স বাই 2
তাহলে একে নেমে থিটা ইকুয়াল টু হবে 2 আগে নেমে, তাহলে থিটা মানটা বসে দিয়েছি cos ইনভার্স এক্স ইকুয়াল টু হবে 2 cos ইনভার্স রুট ওভার 1 প্লাস এক্স বাই এক্স। এটা 1 নম্বর দিলাম, এটা 2 নম্বর। আরেকটা বলেছে ট্যান দিয়ে, ঠিক আছে। আবার আমরা লিখতে পারি ট্যান থিটা বাই 2 ইকুয়াল টু কি সাইন থিটা বাই 2 বাই কস থিটা বাই 2, তাই না? তাহলে উপরে সাইন থিটা বাই 2 এর মান, এই যে সাইন থিটা বাই 2 এর মান এটা রুট ওভার 1 মাইনাস এক্স বাই 2 আর কস থিটা বাই 2 এর মান হচ্ছে রুট ওভার 1 প্লাস এক্স বাই 2। উপর নিচে রুট 2 কেটে যাবে, তাহলে উপরে পড়ে থাকবে 1 মাইনাস এক্স, নিচে পড়ে থাকবে 1 প্লাস এক্স। নিচেরটাও দ্বারা অনুবন্ধী দ্বারা উপর নিচে গুণ করে, নিচেরটা দ্বারা উপর নিচে গুণ করছি, নিচের রুটটা তাড়াতে হবে। তাহলে 1 মাইনাস এক্স উপরে 1 প্লাস এক্স দ্বারা গুণ, নিচে 1 প্লাস এক্স 1 প্লাস এক্স। তাহলে থিটা ইকুয়াল টু হয়ে যাবে থিটা বাই 2 ইকুয়ালস টু হবে ট্যান ওপরে গেলে ট্যান ইনভার্স, উপরে থেকে গেল রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, আর নিচে তো দুটো হোল স্কোয়ার বাইরে বেরোলে একটা হয়ে যাবে। তাহলে এখান থেকে বলতে পারি থিটা মানে হচ্ছে কস ইনভার্স এক্স ইকুয়াল টু 2টা ডান দিকে যে গুণ হয়ে যাবে ট্যান ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে আমাদের 3 নম্বর। 1, 2 ও 3 থেকে পাই, তারপরে ওই প্রশ্ন যেটা লেখা আছে সেটা লিখে দিলে হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট পরের অঙ্ক। পরের অঙ্ক হচ্ছে 19 নম্বর। 19 নম্বর বলেছে কি cos অফ সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার সমান নিয়ে আসতে বলেছে সাইন অফ কস ইনভার্স এক্স। এখানে সাইন, এখানে কস ইনভার্স এক্স। কস থাকলো, আমরা লিখতে পারি কি, আমরা জানি সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু কত জানি পাই বাই 2। এখান থেকে সাইন ইনভার্স এক্সের মানটা কত দাঁড়াবে, পাই বাই 2, এটা প্লাস ওপারে গেল মাইনাস কস ইনভার্স এক্স। তাহলে সাইন ইনভার্স এক্সের জায়গায় বসিয়ে দিচ্ছি পাই বাই 2 মাইনাস কস ইনভার্স এক্স সম্পূর্ণটার হোল স্কোয়ার, ঠিক আছে। এই সাইন ইনভার্সের জায়গায় মানটা বসিয়ে দিলাম, সাইন ইনভার্স এক্স পাই বাই 2 মাইনাস কস ইনভার্স এক্স, বাকি যা ছিল তাই রেখেছি। এবার পুরো কোণ কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হয়ে যাবে সাইন থিটা। থিটা বলতে হচ্ছে কস ইনভার্স এক্স। খুব ছোট অঙ্ক, ঠিক আছে। 20 নম্বর। 20 নম্বর বলছে সাইন ইনভার্স রুট ওভার এক্স মাইনাস কিউ বাই রুট অফ পি মাইনাস কিউ সমান প্রমাণ করতে হবে কস ইনভার্স রুট ওভার পি মাইনাস এক্স বাই কিউ পি মাইনাস কিউ সমান প্রমাণ করতে হবে কট ইনভার্স পি মাইনাস এক্স বাই এক্স মাইনাস কিউ। তো ধরে নেব, ধরি সাইন ইনভার্স রুট ওভার এক্স মাইনাস কিউ বাই পি মাইনাস কিউ ইকুয়ালস টু হচ্ছে থিটা। এটা সমান আমরা ধরে নিচ্ছি কত থিটা। তাহলে সাইন থিটা ইকুয়াল টু কত দাঁড়াবে, সাইন থিটা ইকুয়াল টু দাঁড়াচ্ছে রুট ওভার এক্স মাইনাস কিউ বাই পি মাইনাস কিউ। এবার আমরা বের করব কি কস। তাহলে অতএব
কস থিটা সমান লিখতে পারি রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস সাইন থিটা মানে এটা স্কোয়ার করলে রুটটা বাদ পড়ে যাবে, তাহলে এক্স মাইনাস কিউ বাই পি মাইনাস কিউ, লসাগু হয়ে যাবে পি মাইনাস কিউ, ওনার সাথে গুণ করলে পাবো পি মাইনাস কিউ মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস কিউ মাইনাস কিউ কেটে গেল। তাহলে থিটা ইকুয়াল টু কস, এটা কস থিটা মানে থিটা ইকুয়াল হয়ে যাবে কস ইনভার্স রুট ওভার উপরে দাঁড়াচ্ছে পি মাইনাস এক্স বাই নিচে পি মাইনাস কিউ। তাহলে এটা ইকুয়াল টু, এটা মান থিটা ধরেছিলাম, এটা থিটা মানে এটা, তাহলে এটা ইকুয়াল টু এটা প্রমাণিত হয়ে গেল, তাই না? প্রথম প্রমাণটা হয়ে গেল। এবার কট নিয়ে আসতে হবে, তা আবার আগের অঙ্কের মতো একটা অঙ্ক দেখালাম। আবার কট থিটা সমান লিখতে পারি আমরা কস থিটা বাই সাইন থিটা। উপরে কস থিটা মান হচ্ছে রুট ওভার পি মাইনাস এক্স বাই কিউ পি মাইনাস কিউ, সাইন থিটা মান হচ্ছে এক্স মাইনাস কিউ বাই পি মাইনাস কিউ। তাহলে এবার দাঁড়াবে কি, এই পি মাইনাস কিউ কেটে যাবে, একটা রুটে লিখলে রুট ওভার উপরে পড়ে থাকবে পি মাইনাস এক্স বাই নিচে এক্স মাইনাস কিউ, কার মান এটা কট থিটার মান। তাহলে থিটা ইকুয়াল টু কি দাঁড়াবে কট ইনভার্স পি মাইনাস এক্স বাই এক্স মাইনাস কিউ, প্রমাণিত। আশা করি বুঝে গেছে। পরের অঙ্ক 21 নম্বর অঙ্কটা নিজেরাই করবে। 21 নম্বর অঙ্কটা অতি সংক্ষিপ্ত, 37 নম্বর অঙ্কের বাম দিকটা আছে, লেফট হ্যান্ড সাইডে যা ছিল এটা তাই আছে। ওখানে 37 নম্বর অঙ্কে যা করেছিলাম আগের ভিডিও করানো হয়েছে, সেখান থেকে নিজেরা করে নেবে। 22 নম্বর বলেছে সাইন কস ইনভার্স ট্যান অফ সেক ইনভার্স সমান দেখাতে বলেছে রুট ওভার 2 মাইনাস এক্স স্কোয়ার। তো আমি এটা ধরে নিব, ধরি সেক ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা। তাহলে এখান থেকে পাবো কি সেক থিটা ইকুয়াল টু কত এক্স। অতএব ট্যান থিটা বেরোবে, ট্যান থিটা মানটা বের করে রাখি। ট্যান থিটার সমান লেখা যেতে পারে সেক স্কোয়ার থিটা মাইনাস 1, আমরা জানি ট্যান স্কোয়ার রুট ওভার নিতে হবে, তাহলে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। অতএব অঙ্ক কি দাঁড়াচ্ছে, তাহলে সাইন কস ইনভার্স ট্যান, আর এটা মানে আমি থিটা ধরেছি, তাহলে ট্যান থিটা মানটা বসিয়ে নেব। সাইন কস ইনভার্স ট্যান থিটা মানে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। সাইন কস ইনভার্স এক্স, কস ইনভার্স এক্সকে সাইন ইনভার্সে কনভার্ট করব, তাহলে আমরা কস ইনভার্স এক্স সমান লিখতে পারি সাইন ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে কি লিখবো, এখানে লিখবো কস ইনভার্স এক্সকে লিখবো সাইন ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স, এক্স মানে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 তার স্কোয়ার। সাইন আর সাইন ইনভার্স ওমিট হয়ে যাবে, রুট ওভার 1 মাইনাস স্কোয়ারের জন্য রুট বাদ, তাহলে এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 1, তাহলে যোগ করলে হলো 2 মাইনাস এক্স স্কোয়ার, প্রমাণিত। নেক্সট 23 নম্বর,
23 নম্বর বলেছে কি সাইন কট ইনভার্স কস ট্যান ইনভার্স। সাইন cot inverse cos tan inverse x। এখানে এটা ধরে নেব আগের মতোই, ধরি tan inverse x equal to theta, তাহলে tan theta equal to x, তাই না? তাহলে এখানে আমি একটা ত্রিভুজ তৈরি করি যে ট্যান মানে লম্ব বাই অতিভুজ, কারণ এখানে আমি যদি থিটা বসাই কী পাবো কস থিটা, তাহলে এখান থেকে কস থিটা মানটা দরকার। ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, অতিভুজের দুটোর যোগফল 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে কস থিটা কত দাঁড়াবে ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে আসা যাক সাইন কস কট ইনভার্স কস, এটা হয়ে গেল থিটা, কারণ ট্যান ইনভার্স এক্স সমান আমি থিটা ধরেছি। সাইন কট ইনভার্স থিটার মান কস থিটা মানে হচ্ছে 1/√1 প্লাস এক্স স্কোয়ার, সাইন এটা আমি কট ইনভার্সটাকে ট্যান করে নিয়েছি, তাহলে এটা উল্টে যাবে √1 প্লাস এক্স স্কোয়ার। আবার এটাকে আমি ধরে নেব আরেকবার, আবার ধরি ট্যান ইনভার্স √1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আলফা, তাহলে ট্যান আলফা ইকুয়াল টু √1 প্লাস এক্স স্কোয়ার, তাই না? তাহলে আবার ত্রিভুজ তৈরি করব, এটা নিচে কিছুর মানে 1 আছে, ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, অতিভুজ দাঁড়াবে এ দুটোর যোগফল মানে 2 প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু, তাহলে এখানে দাঁড়াচ্ছে সাইন এটা মান ধরেছে আলফা, আর সাইন এটা কোণ যদি আলফা হয় তাহলে সাইন মানে কি অতিভুজ লম্ব বাই অতিভুজ, তাই না? তাহলে ইকুয়ালস টু হয়ে গেল কত, একটা রুটে লিখলে হবে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 2, প্রমাণিত। পরের অঙ্ক 24, সাইন কোসেক ইনভার্স কট ট্যান ইনভার্স এক্স, এটা সমান দেখাতে বলেছে কত এক্স, তাহলে ইকুয়ালস টু সাইন কোসেক ইনভার্স কট, কট যেহেতু হচ্ছে ট্যান ইনভার্সকে কটে করে নেব, এটা হয়ে যাবে কট ইনভার্স 1/x সাইন কোসেক ইনভার্স কটা কট ইনভার্স বাদ, এটা হয়ে গেল 1/x সাইন, আবার সূত্র কোসেক ইনভার্স 1/x, সাইন ইনভার্স এক্স এর সূত্র ছিল কোসেক ইনভার্স 1/x, তাহলে কোসেক ইনভার্স 1/x এর জায়গায় আমরা লিখবো কত, আমরা লিখবো সাইন ইনভার্স এক্স, সাইন আর সাইন ইনভার্স সমেট হয়ে গেল, তাহলে ইকুয়ালস টু এক্স। এক থেকে 24 অবধি আমাদের প্রমাণ করতে বলেছিল, এবার বলেছে 25 থেকে 28 নম্বর অবধি সরল। 25 নম্বর অঙ্কটা নিজেরাই পারবে, 25 নম্বর অঙ্কটা 12 নম্বর অঙ্কের হেল্প নিয়ে করবে, ঠিক একই অঙ্ক আছে, ঠিক আছে? ওখানে দুটো এক্স দেওয়া ছিল, এখানে একটা এক্স দেওয়া আছে, তাহলে প্রথমটা 2 tan ইনভার্স এক্স আর পরেরটা 2 tan ইনভার্স ওয়াই হবে,
টু টু কেটে যাবে, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াইয়ের সূত্র অ্যাপ্লাই করবে, তাহলে ট্যান আর ট্যান ইনভার্স বাদ পড়ে যাবে। ঠিক আছে, সহজ আছে। 26 cos of 2 cos inverse x প্লাস সাইন ইনভার্স এক্স, যখন x ইকুয়াল টু 1/5 হলে এর মানটা বের করতে বলেছে, সরল করতে বলেছে। তাহলে ইকুয়ালস cos ইনভার্স, আমি এটাকে লিখতে পারি cos ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স এক্স প্লাস আর একটা cos ইনভার্স এক্স আলাদা করে দিলাম, দুটোকে ভেঙে দিলাম। cos অফ cos ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স এক্স সমান π/2 হয়, প্লাস cos ইনভার্স এক্স থাকলো, তাই না? এবার তাদের চেঞ্জ, এক ঘর প্লাস থিটা, 90-এর সাথে কিছু না, মানে এক গুণ আছে, তাহলে এক ঘর প্লাস থিটা, সাইনের ঘরে cos নেগেটিভ, তাহলে সামনে একটা মাইনাস পাবো, আর 90 মানে এক ঘরকে যেমন বিজোড়, তাহলে কসটা হয়ে যাবে সাইন থিটা, থিটা বলতে এখানে হচ্ছে cos ইনভার্স এক্স। এবার যেহেতু cos ইনভার্স এক্স আছে, সাইন আছে, তাহলে cos ইনভার্সটাকে সাইনে নিয়ে আসবো, এটাকে লিখতে পারি সাইন ইনভার্স √1 - x স্কোয়ার, সাইনের সাইন ইনভার্স বাদ, তাহলে -√1 - x স্কোয়ার। এবার মান বসাবো, অতএব x ইকুয়াল টু 1/5 হলে কত দাঁড়াবে, -√1 - 1/25 ইকুয়াল টু পাবো 24/25, মানে 2√6/25, বাইরে বেরোলে 5। পরের অঙ্ক 27 নম্বর, 2 tan ইনভার্স 1 + x/1 - x প্লাস সাইন ইনভার্স 1 - x²/1 + x² ইকুয়ালস টু 2 tan ইনভার্স 1 + x রেখে দিলাম বাই 1 মাইনাস, এখানে লিখতে পারি 1 × x। আর আমরা কি জানি, সাইন ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইকুয়াল টু π/2 হয়, সাইন ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইকুয়াল টু π/2। এখান থেকে আমি সাইন ইনভার্সের মানটা যদি বের করে নিই, তাহলে π/2 মাইনাস cos ইনভার্স x বলতে এটাকে বোঝানো হয়েছে। ঠিক আছে, তাহলে আমি এটাকে কসে কনভার্ট করছি, তাহলে পেয়ে যাবো কি π/2 মাইনাস cos ইনভার্স 1 - x²/1 + x²। আবার tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র কি, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান হচ্ছে tan ইনভার্স x প্লাস y/1 - x × y। তাহলে এটাতে এই ফর্মে আছে ডান দিকটা, tan ইনভার্স x প্লাস y, x বলতে 1, y বলতে x প্লাস y/1 - x × y। তাহলে এটা হয়ে যাবে tan ইনভার্স x মানে 1 মাইনাস প্লাস tan ইনভার্স y, y মানে x প্লাস π/2 মাইনাস, এটা আমি অনেকবারই দেখিয়েছি, আগেও দেখেছি, এটা 2 tan ইনভার্স x এর সূত্র, 2 tan ইনভার্সের cos ইনভার্স দিয়ে সূত্র, cos ইনভার্স 1 - x²/1 + x² কে লেখা যাবে 2 tan ইনভার্স x, 2 × 2 দ্বারা গুণ করে নিচ্ছি, এটা মানটা বসাবো, এটা মান বসালে tan কত ডিগ্রি মান 1 π/4, তাহলে এটা মান জায়গায় লিখবো π/4 প্লাস এটার সাথে এটা গুণ করলে হবে 2 tan ইনভার্স x প্লাস π/2 মাইনাস 2 tan ইনভার্স x, এটা মাইনাস এটা প্লাস কেটে গেল, এটার সঙ্গে কাটাকাটি করলে হবে π/2, π/2 সাথে π/2 যোগ করলে পাই।
এটা হচ্ছে আমাদের উত্তর। পরের অঙ্ক, পরের অঙ্ক 28 নম্বর বলেছে tan অফ sin ইনভার্স এক্স প্লাস sin ইনভার্স ওয়াই প্লাস tan অফ cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স ওয়াই এর মানটা সরল করতে বলেছে। আমি ধরে নিচ্ছি, ধরে sin ইনভার্স এক্স প্লাস sin ইনভার্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে আলফা এবং cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স ওয়াই ইকুয়ালস টু হচ্ছে বিটা। প্রথমটা মান আলফা ধরে নিচ্ছি, পরের মানটা বিটা ধরে নিচ্ছি। তাহলে আলফা প্লাস বিটা কত দাঁড়াবে? sin ইনভার্স এক্স প্লাস sin ইনভার্স ওয়াই, বিটা মানে হচ্ছে cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স ওয়াই। আবার কি sin ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স এক্স সমান আমরা জানি π/2, sin ইনভার্স ওয়াই প্লাস cos ইনভার্স ওয়াই সমান জানি π/2। তাহলে আলফা প্লাস বিটার মান দাঁড়াচ্ছে পাই। এখান থেকে আমি বিটার মানটা বের করে নিচ্ছি, পাই মাইনাস আলফা। অতএব তাহলে অঙ্ক কি দাঁড়াবে? তাহলে অতএব দিয়ে এখান থেকে পাচ্ছি ট্যান, প্রথমটা মান ধরেছি আলফা প্লাস পরেরটা মান ধরেছি কত? বিটা, ইকুয়ালস টু ট্যান আলফা রেখে দিলাম, বিটার মান পাই মাইনাস আলফা, ট্যান আলফা রেখে দিলাম, পাতে চেঞ্জ। কয় ঘর? পাই মানে 2 ঘর, 1 ঘর 2 ঘর মাইনাস থিটা। কার ঘরে? সাইনে ঘরে। সাইনে ঘরে ট্যান নেগেটিভ, তাহলে প্লাস মাইনাস মাইনাস, আর 2 ঘর গেছে মানে জোর গেছি, তাহলে ট্যানটা ট্যান থাকবে, ট্যান আলফা। ট্যান আলফা থেকে ট্যান আলফা বাদ দিলে 0। অতএব যেটা মানটা সরল করতে বলেছিল তার মান বেরোলো কত? 0। 29 নম্বর, 29 বলছে যদি xy ইকুয়াল টু 1 প্লাস a স্কোয়ার হয় তাহলে দেখাতে বলেছে যে tan ইনভার্স 1/a প্লাস এক্স প্লাস tan ইনভার্স 1 প্লাস a/y ইকুয়ালস টু হবে tan ইনভার্স 1/a। তো আমি ডাইরেক্ট সূত্র অ্যাপ্লাই করছি, tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই এর সূত্র, tan ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ইন্টু ওয়াই। tan ইনভার্স উপর নিচে লসাগু, তাহলে লসাগু হবে a প্লাস ওয়াই a প্লাস এক্স, নিচেও লসাগু, ওয়ানের সাথে লসাগুটাই গুণ হয়ে যাবে, a প্লাস এক্স ইন্টু a প্লাস ওয়াই মাইনাস লসাগুলো উপরেরটা বসে যাবে 1, লসাগু দুটো ক্যান্সেল হয়ে যাবে। তাহলে tan ইনভার্স উপরে দাঁড়াচ্ছে 2a প্লাস এক্স প্লাস ওয়াই, এটা গুণ করে নেব, a স্কোয়ার ax ay প্লাস xy মাইনাস 1।
এবার এখানে আমরা মানটা বসিয়ে নেব, এক্স ওয়াইয়ের মান জানি, tan ইনভার্স 2a প্লাস এক্স প্লাস ওয়াই এ স্কোয়ার প্লাস এক্স প্লাস এ ওয়াই, এটা মানে হচ্ছে 1 প্লাস এ স্কোয়ার মাইনাস 1, এক্স ওয়াই মানে হচ্ছে 1 প্লাস এ স্কোয়ার মাইনাস 1 ছিল, 1 1 কেটে গেল, ঠিক আছে, ইকুয়ালস টু 2a প্লাস এক্স প্লাস ওয়াই, এ স্কোয়ারের সাথে এ স্কোয়ার যোগ করলে 2a স্কোয়ার, তাহলে নিচে থেকে একটা এ কমন পেয়ে যাব, তাহলে 2a স্কোয়ার থেকে এ কমন নিলে 2a প্লাস এক্স প্লাস ওয়াই, উপর নিচে কেটে গেল, তাহলে পড়ে থাকছে tan ইনভার্স 1/a, যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল। নেক্সট পরের অঙ্ক 30 নম্বর, 30-এর 1, 30-এর 1 নম্বর বলেছে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই প্লাস tan ইনভার্স জেড ইকুয়াল টু যদি π/2 হয়, তাহলে দেখাও যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়ালস টু হচ্ছে কত 1। তো এখানে ডাইরেক্ট তিনটারও সূত্র ছিল, তিনটার সূত্র অ্যাপ্লাই করা যায়, আমি দুটো সূত্র নিয়ে দেখেছি। প্রথম দুটোকে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াইয়ের সূত্র অ্যাপ্লাই করছি, তাহলে হবে tan ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই, আর এটাকে সমানে পরে নিয়ে চলে যাচ্ছি, π/2 মাইনাস tan ইনভার্স জেড, π/2 মাইনাস tan ইনভার্স জেড মানে হয় cot ইনভার্স জেড, কারণ আমরা জানি tan ইনভার্স এক্স প্লাস cot ইনভার্স এক্স সমান কত হয় π/2। এখান থেকে যদি আমি ট্যানটাকে উপরে নিয়ে যাই, তাহলে π/2 মাইনাস tan ইনভার্স এক্স, তার জায়গায় cot ইনভার্স এক্স লিখতে পারি, ইকুয়ালস টু, এবার cot ইনভার্সকে লিখছে tan ইনভার্স 1/z সূত্র আবার, তাহলে দুদিক থেকে যদি tan ইনভার্স ওমিট করে দিই, তাহলে পড়ে থাকবে কি এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 1/z, কোনো গুণ করে নেব, তাহলে এক্স জেড প্লাস ওয়াই জেড ইকুয়ালস টু 1 দ্বারা গুণ করলে হবে 1 মাইনাস এক্স ইন্টু ওয়াই, এটা মাইনাস এবার আসলে প্লাস, তাহলে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়ালস টু 1, না। 2 নম্বর 30-এর 2, 2 নম্বর বলেছে কি যদি এক্স tan এক্স একইভাবে বলেছে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই প্লাস tan ইনভার্স জেড ইকুয়াল টু যদি পাই হয়, তবে দেখাও যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এক্স ওয়াই জেড। তা আবার আগের নিয়ম অ্যাপ্লাই করবো, এখানেও প্রথম দুটো সূত্র tan ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই পাই প্লাস tan ইনভার্স জেড ওপরে নিয়ে গেলে যাবে মাইনাস tan ইনভার্স জেড, এবার এই tan ইনভার্সটাকে ডান দিকে নিয়ে নেব, তাহলে পড়ে থাকলো এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ইন্টু ওয়াই, এটা হয়ে যাবে tan পাই মাইনাস tan ইনভার্স জেড, পাতে চেঞ্জ, পাই মানে কয় ঘর 2 ঘর, 1 ঘর 2 ঘর, আর মাইনাস আছে মানে পিছনে মাইনাস, তো এটা সাইনে ঘরের tan নেগেটিভ, 2 ঘর গেছে জোড় মানে ট্যানই থাকবে, যেহেতু জোড় গেছে tan থিটা, থিটা বলতে tan ইনভার্স জেড, তাহলে এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ইন্টু ওয়াই সমান মাইনাস tan আর ইনভার্স বাদ পড়ে থাকছে জেড, তাহলে গুণ করে নিলে হবে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু মাইনাস দ্বারা গুণ করলে হবে মাইনাস জেড দ্বারা গুণ করলে মাইনাস জেড, মাইনাস মাইনাসে প্লাস, তাই না, এটার সাথে এটা গুণ করলে হবে এক্স ওয়াই জেড, তাহলে মাইনাস জেড এপারে নিয়ে আসলে উত্তর, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু এক্স ওয়াই জেড।
আশা করি বুঝে গেছে। আজ এই অবধি থাক। পরের ভিডিও আমি সংক্ষিপ্ত উত্তরধর্মী বাকি পোর্শনটুকু নিয়ে আলোচনা করব। পরের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।